হয় না, যতই হোক শ্বশুর বাড়ি আমি নাই থাকতে পারি, কিন্তু আমার দুটো মেয়ে আছে যে শেখাতে হবে তো। আমি যদি এখন না শিখাই কবে শিখবে বলে তোরা? সেই জন্য নিয়মটা কষ্ট হলে করতে হয়। ঘাটটা ফেটে যাচ্ছে, সকাল থেকে দুবার বাজারে গেছি, দুবার। ঠিক আছে, সকাল এই যে মামি সব সবজি কেটে রেখেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু বলো, ঠিক আছে? আচ্ছা আজকে না ক্যামেরা কোয়ালিটিটা যদি মনে হয় একটু খারাপ খারাপ কিছু মনে করো না, এটা অন্য ফোনে হচ্ছে তাই তো ফোনে, হ্যাঁ আগের যে ফোন আমাদের সেই ফোনে হচ্ছে, তাই জন্য হ্যাঁ কিছু তোমরা মনে বলবা তো সত্যি সত্যি কতটা ভালো না খারাপ। দেখো ফেলা যাবে না এখন, জানো কত দাম কচুর গাঠি বাবা, এরকম ব্যাপার। আরো কটা লাগবে, কারণ আমরা মানুষ এতগুলো লোক। এগুলো কি করবে? ও এগুলো তো তরকারি এটা করবে। ডুমুর, কিন্তু হুম, হিন্দিতে বলে अंजीर। अंजीर। जो खाएगा अंजीर बन जाएगा जंजीर, तोड़ देगा जंजीर, এরকম একটা কিছু বলে। বাবা সত্যি কচুর গাঠি তো আমি এনেই ভুল করেছি, আরো দুদিন রাখতে হবে বলে, এরকম ব্যাপার। দেখেছো দেখেছো? আর এই যে গারুর ডাল, মানে এটাকে কি যেন বলে? অনেকে হ্যাঁ গারুর ডালই বলে, অনেক জায়গায় দেখেছি আমি ওই ইউটিউবে টিউটোরিয়াল কি করে বানাতে হয়। তো সেটা তো আছেই, এটাকে আরেকটা বলে, কি যেন বলে মা? আরে আমি বলছি আমি ভিডিওতে বলেছিলাম ও মা, গাশি। হ্যাঁ গাছি, তাই বলতে দেয় না কিছু না। এই দেখো মশা কামড়াচ্ছে বলে ধূপকাঠি ধরিয়েছি তো। এটাকে বলে না গাছি, মানে আশ্বিনের বুড়ি কাঠ কেটে খায়, যেই বর মাঙে বুড়ি সেই বর পায়। তা দেখো আমরা বুড়ি কি পাবো না, মানে বর কি পাবো না পাবো জানি না, তবে এইটুকু চাই ঈশ্বরের কাছে আর মায়ের কাছে যে দুধে ভাতে যেন আমরা একটু থাকতে পারি, ব্যাস আর কিচ্ছু লাগবে না, তাহলেই হবে। আর বড় বিয়েটা একটু ভালো জায়গায় যদি হয়ে যায়, ও মা গো কোনো কথাই নেই। তাহলে সত্যি সত্যি আমার বড় যদি বিয়েটা হয়ে যায় না, হয়তো আমার কষ্ট হবে। সুখ কত জীবনে, কত সুখ চায়। ভালো হয়েছে, তাই এরকম ব্যাপার বুঝেছো? যদি বলে বিয়েটা হয়ে যাবো, মা আমি কি খুশি হয়ে যাবো, 1 বছর ঘুরতে পারবে না, ওটা খুশি করবো। কি আনন্দ হয় রে ভাই, গাও अभी बसा नहीं आ गए लोग ने। আম এনেছি তো সে টাকা, তেঁতুল এনেছি, এই একটা তেঁতুলের দাম 5 টাকা। আমি বলছি বাবা আমার বেশি দরকার নেই, যেহেতু আমরা খেতে পারিনি। এই চালতাটা এনেছি 30 টাকা। চালাতা সত্যি কথা, 30 টাকা সবাই পাইবে, আমাকে দেখে ভালোবেসে 30 টাকা নিচ্ছে। বলছে কি, দেখো দিদি দিদি আমি একটা কথা বলতে পারি, কেউ তোমার এই সস্তায় এরকম ভাবে দেবে না যেভাবে আমি তোমায় দিই। আমি হ্যাঁ চালাতে গেল না মুখগুলো দিয়ে আমি তো কেন তুই আমার দিলি, তুমি আসো, তুমি আমাকে জানাশোনা। তোমার এটা কালকে না মেখো, বুঝলে, পারবে না মারতে? হ্যাঁ খাবো না, মাথা করে ভালো না করো। মাখা মাখাও যাই না আমি, একমাত্র আচারই খাই একটু, আর কিছু খাইনি। এই সমস্ত এই বিশ্বাস করো আমার না টক ভালো লাগে না, আমার শুধু ফুচকার টকই ভালো লাগে, আর কোনো কিছুর টক ভালো লাগে না। দেখো আমি তেঁতুল খাই না, আমি আচার খাই না। বানাই দেবো, এটা দেওয়ার নিয়ম, তাই আমি এরকম এই যে সাদা সাদা জিনিস আছে ব্যাস। তারা এই যে টক হলো কি কি দেখো, সব নতুন জিনিস কিন্তু মানে উঠেছে সদ্য, চালতা সদ্য, তেঁতুলও তাই কাঁচা এখনো, তারপরে এই যে জলপাই, আমটা এখন ওঠার সময়ই না, কিন্তু এটা 12 মাসেই হয় বলে তাই আমটা দেওয়া। আর এই চালতাটা দিয়ে কালকে আমার মেয়েটাকে কিছু করে দেবো আমি, ঠিক আছে? এখন তো রেখে দিই, বাবা এত কিছু যদি করতে যাই আমি পাগল হয়ে যাবো, বুঝতে পারছো? আমার মেয়েদেরকে, আমার ছোট মেয়েও সেরকম, আমার কোনো টকই ভাল লাগে না, ওইটা করো। আমি আচারও খেতে পছন্দ করি না, ওই একটু হলো ওই চালতার আচার, ওই যেমন এক টুকরো নিয়ে এই আমাকে একটু দে, ই করতে হবে, থেতো করে একদিন রোদ খাওয়াতে হবে, তাহলে সেটা বেশি ভালো হয়, মানে একটু চাপাতে ভালো লাগে। আচারের যারা আচার করে না তারা কি করে বলো তো, থেতো করে তোমার শুকাতে দেবে, এবার শুকিয়ে যাবে পুরো ইটা, তারপরে কি ইসের মধ্যে দেবে, সেই লাগছে। তাহলে এগুলো বড়া মড়া অনেক কিছু করা যায় আজকের দিনে, বুঝলে?
কিন্তু আমরা অত কিছু করবো না, জাস্ট ডালটা হলো মেন। আর ওই যে একটু ভাজা করবো, বেগুন কেটে রেখেছি, ফুলকপির ডাট। একটা ফুলকপির দাম কত জানো? আচ্ছা তোমরা কত করে কেন সেটা আমাকে বলো, তারপরে আমি বলবো। তারপরে আমি বলবো, এটা আমি বলবো না। এ কি মশা! তারপরে আমি বলবো, কেননা আমাদের এখানে তো যেমন আমি বুঝেই নেবো তাহলে যে তোমরা কম বলেছো না বেশি। আমি তোমাদের কমেন্টের নিচে রিপ্লাই দিব, চিন্তা করো না তোমাদের। আর একটা কথা বলি, যারা নতুন কি এটা মানে তোমরা বুঝতে পারছো না যে তোমাদের চ্যানেল আছে কিন্তু তোমরা সেটাকে চালাবে কি চালাবে না। যেমন আমাদের চ্যানেলে একটা মেয়ে আসে, ওর একটা চ্যানেল মনিটেশন হয়েছিল, ও এসেছিলো বলে আমরা জানতে পেরেছি, ঠিক আছে? সেরকমই তোমরা যদি না বুঝতে পারো, হয়তো চ্যানেল ছেড়ে দিয়েছো, তোমরা জানোই না, মানে দেখোই নি, হয়তো সেটা মনিটেশন হয়ে পড়ে আছে, বুঝলে তো? এরকম ব্যাপার। তা মানে এগুলো তো একটা অদ্ভুত জিনিস না, এতদিন কষ্ট করেছে মেয়েটা, তখন বলে ওর কিছু হয়নি, কিন্তু হঠাৎ করে দেখা গেল সেই চ্যানেলটাই কিন্তু মনিটেশন হয়ে গেছে। তাই এরকমই ব্যাপার, তোমরাও খেয়াল করে একটু। আর যদি তোমাদের কিছু জানতে হয় তাহলে আমাকে মানে ভিডিওর নিচে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো ওখান থেকে, ঠিক আছে? তা চলো, আমার ছোটো মেয়ে তো রেডি হচ্ছে লাইভের জন্য, আমিও লাইভে আসছি পরে। ততক্ষণ এগুলো একটু কাটাকাটি করে নিয়ে গুছিয়ে নিই, তাই তো বসিয়ে দেবো, তারপরে আবার দেখা হবে। পান্তা ভাত খেতে হয়, তোমরা তো জানোই, কালকে জল ঢালা ভাত খেতে হবে আমাদের সবাইকে, ঠিক আছে? তারপরে আমাদের কি বলতো, আগুন ধরায় না শ্বশুরবাড়িতে, কিন্তু এখন আমাদের কিচ্ছু করার নেই বছর। কালকে ভূত চতুর্দশী তো, হ্যাঁ, তাই 14 শাকটা কালকেই করতে হবে, ওটা আজকে করে রাখলে হবে না। তাহলে বাসি শাক হয়ে গেল, 14 শাকের জায়গায় বাসি শাক হয়ে গেল, বুঝতে পারছো? আজকে ক্যামেরাম্যান অনেক অ্যাঙ্গেল দিচ্ছে, বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো কোন অ্যাঙ্গেলের ছবিটা ভালো লাগছে। তা এই হলো থোড়টুকু, এই একটুকু দিলেই হয়ে যাবে নাকি? পুরোটাই দেবো তোমার পরানো। ও সরি, আমার পা দেখা যাচ্ছে, দুর্ভাগ্যবশত আমার পাটা দেখা গেছে। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, ক্ষমা করবেন। তোমরা যদি করো এটা কিন্তু ভালো জিনিস একটা। আর শোনো, এমনিতে তো এটা খুব হেলদি খাবার, ভেরি হেলদি খাবার। থালাটা আমার ছোট হয়ে গেছে গো বন্ধুরা, থালা আমার ছোট হয়ে গেছে। দেখো এখনো ছিম আছে, পটল আছে, টমেটো আছে, উচ্ছে আছে, হ্যাঁ, তারপরে গোটা দিতে হবে। তোমরা যদি কেটে দাও না তাহলে কিন্তু সর্বনাশ, সব সর্বনাশ। এগুলো গোটা দেবা, তাহলে হালকা টকটা লাগে, ভালো লাগে, বুঝেছো? যদি কোনো মেয়ের আমার ব্লগ দেখো তাহলে সবাইকে দেখবে তো ঠিক। ব্যাস, তাহলে এবার মামি বানিয়ে নিক, আমি দেখে আসি আমার ছোট বোনে কতটুকু রেডি হয়েছি। যাও দেখে আসো, তবে ছিমটা আরো লাগবে, কয় দিলে কি করে হবে? ওরে মা, এই যে মা, এটা সিদ্ধ করা হয়ে গেছে। तो सबसे पहले बिठाया जाता है इसको, बंगाली का चुस्सी, चुस्सी पीठा बोलते हैं इसको, ठीक है? पीठा एक तरह का, देखो लग रही है ना चावल जैसे, थोड़ा सा लंबा भी होता है मगर ये छोटा है। पर ये पैकेट में जो मिलता है वो छोटा है, घर में जब बनाते हैं तब थोड़ा बड़ा होता है। मशीन में होता है ना। और खीर बनेगा दोस्तों, खीर। उसके बाद आस्ते क्या हो रहा है मेरे साथ ऐसे? मम्मा आप ज़्यादा टेंशन ले रही हो। এটা না মাঝে মাঝে ভালো আসে, তারপর আবার মাঝে মাঝে কি জানি হয়ে যায়। ওগুলো কেনার সময়টা দেখতে হবে ভালো করে, তখন তো আলোতে সবই চাকচমক লাগছিল। তাহলে মানে এখন আলোও লাগবে, সেই চাকচমকের আলোটা তাহলে নিয়ে এসে দেখো গাইস আমাদের চাকচমক আলো। এখানে হবে পায়েস, এখানে হবে চুষি পিঠে। এই যে সব কাটাকুটি হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডুমুরও সিদ্ধ হয়ে গেছে, এখনো শক্ত। আস্তে আস্তে আলু যখন দেবো তখন
কষ্ট হয় ডুমুর কাটতে, খুঁচিয়ে খুঁচিয়ে জীবন। আর একটা দেখা কি সুন্দর, এটা দেখানো। মামি আজকে একটা লঙ্কা গাছ এনেছি। লঙ্কা আনতে ভুলে গেছিল, কিন্তু লঙ্কা গাছ নিয়ে এসেছিল। রাতের বেলা তো নিয়ে এসছি। পুরো একদম ভুলে যাই, বেশি কথা বলবি না। সবসময় আমার নামে শুধু মিথ্যে কথা বলা। মানুষেরই ভুল হয়, পশুদের ভুল হয়? হ্যাঁ, ওদেরও ভুল হয়। ওদের ভুল হয় না, ওরা যখন সেটা ঠিকই করে। আচ্ছা তো অবুঝ। আচ্ছা, ওরা অবুঝ কি করে ওরা ভুল করে না? যখন ঘরে থাকে ছোট চার পাগুলো, তখন জুতো কেটে দেয়, জামা কেটে দেয়, ওটা ভুল না? ভুল হয়, কথা। আমি তো জানি না এটা পুরোটা করবো না হাফ করবো। পুরোটা দিলে অনেক টাইট হয়ে যাবে। হ্যাঁ, খাবে বললাম, মানে বললাম, মা বানালো না। হয়তো দুধ গরম করবে, দিয়ে দিই। জানি না, বলো। জীবনে রান্না করিনি তো, আমি বানাইনি কোনোদিন। খুলছিস কেন? এইরকম ব্যাপার, বুঝছো? কোনো একটা কাজ যদি বলা হয়, সে পারে না, ডুমু করতে পারে না, কোনো কাজে পারে না। ব্যাপার, চুষি বলে চুষি বানাতে হয়, জানি না। ঠিক আছে, অন্য সময় উনি বানাতেন, বললো আমি খাওয়ার ইচ্ছা হচ্ছে, কি করবো, দিলাম, খাও। আচ্ছা, এই কোথায় ঘি? ঘি এখনই তো নাড়া দিল, পড়ে গেল। কি করা যাবে, শুভ শুভ শুভ, দুধ পড়া বলে শুভ। তাই তো গাইস, তোমরা কমেন্ট করে বলো যে দুধ পড়া বলে শুভ হয়। আমি তুলে নেবো, তো কোনো ব্যাপার নেই, তোমার তুলে নেওয়া নেই। তো আমাদের খাবার হয়ে গেছে, ডুমুরের তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, শাপলা ফুলের বড়া, শাপলা, সব কমপ্লিট আমাদের। ঠিক আছে, এই আরো আছে, ডাল হয়ে গেছে। আমাদের ভাবতেই পারিনি আমাদের ডাল যে ঘড়ির কাঁটা ঘুরতে না। আরে মা কালী না আটকে দিয়েছে ঘড়ি। বলছে আমার মেয়ে এত কষ্ট করেছে, এত দৌড় ভাগ করে, মানে তাড়াতাড়ি করে সবকিছু করেছে, দেখো কমপ্লিট। আমি ভাবতেই পারিনি, জানো। তবে হ্যাঁ, তোমাদের যদি মনে হয় পুরো ভিডিওটা দেখবে, তাহলে না তোমরা বেঙ্গলি হিন্দি চ্যানেলে চলে যাবে। সরি, হিন্দি চ্যানেল मतलब সপ্তরিমি লাইফ অফিশিয়াল। गलती से मिस्टेक हो गए बंधुरा, गलती से हो गए मिस्टेक। मम्मी का खाना बन गया, मम्मी आज नाच रही है। अभी तक मम्मी को कुछ अच्छा नहीं लग रहा था तबीयत में, हिंदी में क्यों बोल रही है हम लोग? ओह আরে রে, ভুল হয়ে গেছে বন্ধুরা, ভুল হয়ে গেছে। কিছু না, তোমরা তো হিন্দি বই দেখো, এইটুকু অ্যাডজাস্ট করে নিও। তো আমি না খুব চিন্তা করছিলাম, আর মামের শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল, প্রেশারটা আমার বেড়ে গেছিল, বেশি একটু টেনশন করে আমার হয়ে যাচ্ছে। কি করব, মামি ভাবছে যে কি করে করব, কোন দিকে করব, কত দিকে হবে, হবে কিনা, কি টাইমের মধ্যে, এই সমস্ত ভাবতে ভাবতে, কিন্তু বিশ্বাস করো এত তাড়াতাড়ি এত সুন্দর করে, মানে আধ ঘন্টাও লাগেনি ডালটা হতে গো। আর যারা এইটা করো তারা তো জানো যেগুলো একটা একটা করে সবজি দিতে হয়, সেটা সিদ্ধ হয়, তারপর হ্যাঁ, কিন্তু আধ ঘন্টা লাগেনি, জানো তো, আধ ঘন্টাও মানে পুরোপুরি আধ ঘন্টাও লাগে। এটা করে খুবই সুন্দর, বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করো, যারা বিশ্বাস করে তারা তো বিশ্বাস করতেই পারে। হ্যাঁ, সত্যি খুব তাড়াতাড়ি হয়েছে। আর তোমরা তো জানোই যারা এই ডালটা বানায়, মানে যত বাঙালি ঘরে এই ডালটা হয়, তারা তো এইটুকু তো জানো যে এইটা করতে কমসে কম 40 মিনিট 1 ঘন্টা তো লাগেই মিনিমাম। তারপরে যদি
আরো পরিমাণে বেশি হয় তাহলে তো আরো বেশি হ্যাঁ। সময় লাগে, তাই না? আর এইটা তো পরিমাণে একটু বেশি করতেই হয়, কারণ সবাই মোটামুটি এইটাই হচ্ছে মেন খাবার আর কি বলতে গেলে। তো এটার পরিমাণটা কি খাই, যেই বর মাঙে বলি সেই বর পায়, আমি সব কিছু পেয়ে যাবো জানো। আমি হেবি খুশি, মামি খুশি হয়েছে দেখে আমারও খুব ভালো লাগছে। তা না, এত কষ্ট করেছি, তারপরে যদি না হয় এটা ঠিক না কথা। টাইমে সেই যদি আমার পরে করতেই হয় তাহলে কি লাভ হবে। তা দেখো আমি এটা সূত্রটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো দেখি চলে পাঁচফোড়ন দিলাম, একটু আদা দিলাম, ঘষে ঠিক আছে। তোমরা এরকম করে ঘষে নেবে। আমি না খুব সস্তাতে রান্না করি, জানো ভালো হয়। এই আওয়াজটাকে ইগনোর করো, হ্যাঁ পরে ভয়েস ওভার দিতেই হবে। না না, সবাই জানে যে রান্না করতে গেলে এরকম আওয়াজ হয়। তা এরকম করে ফোড়ন দিয়ে দেবো, পাঁচফোড়ন, তারপরে দিয়ে দেবা বড়ি, তারপরে দিয়ে দেবো আদা ঘষে দিয়ে সমস্ত দিয়ে দেবো। দেওয়ার পর রাঁধুনি বাটা দিয়ে দেবো। এই যে আমি দিয়ে রেখেছি, এই যে ঠিক আছে। আরো অনেক কিছু লোকে দেয়, মানে কাজু বাদাম, কিন্তু এইটাই সিম্পলের মধ্যে না এই শুক্তোটা খেতে অসাধারণ লাগে। একবার বাড়িতে করে দেখো, ভালো লাগবে। আমি এইটুকু বলতে পারি ভালো লাগবে। কিছু ক্ষেত্রে না সিম্পল নুন হলুদের রান্নাটাই বেশি স্বাদের লাগে, তাতে মশলা না দিলেও চলে, তাই না? এইরকম ব্যাপার আমাদের খুব ভালো লাগে। কি রান্না বেশিরভাগ না আমার মতন আমার মেয়ে হয়েছে তুইরা। এই না এরকম বলো না, আমি মামিকে যেরকম রান্না করতে দেখেছি সেরকমই রান্না করা শিখেছি। এটা অনেক আগে আমি শুনেছি। এবার আমি তো তোর জন্মদিনে নেমন্তন্ন করেছি। এবার আমি কি করেছি, ওভেন ধরিয়ে দিয়ে মানে মশলা মশলা সব কিছু নিচে আগে থাকতে স্নান করে শাড়িটা পরলাম, ও লাল রঙের এই কালো আর যে শাড়িটা পরে কাপড়টাকে এমনি করে ঘুরছিলাম, ঘুরে বড় বড় খুঁজছি, বড় বড় ওই যে বিয়ে বাড়ি চুড়িয়ে নিয়ে আসলাম, গ্যাস ধরে দিয়েছি। আমি দুটো গ্যাস নিয়েছি, ঠিক আছে। তখন না মানে তোর কীরকম ঘুরেছি, তখন গ্যাসগুলো না খুবই ছিল। তাহলে ঠিক আছে, একটা গ্যাসে দুটো মুখ দিয়ে এবার বসিয়ে দিলাম দুটো, এক পাশে ভাতের জল বসিয়ে দিয়েছি, এক পাশে তরকারি। ভাত হতে হচ্ছে আমার তার মধ্যে মানে তরকারিগুলো কোনগুলো হচ্ছে চাটনি, ভাত, পাঁপড় ভাজা, মাংসটা সবার লাস্ট আর মাংস। তার আগে যত রকম ভাজা ভাজি আছে, পাঁপড় ভাজা, চাটনি, এগুলো তরকারি হয়েছিল, ইঁচড়ের তরকারি, চিংড়ি হয়েছিল, সেগুলো সব করে নিই। যেমন আজকে দেখ সব করে নিয়ে লাস্টে এটা করেছি। শুধু এটা করতে পারিনি কেন, গ্যাসটার আমি করবো না ভেবেছিলাম। এটা একদম লাস্ট মোমেন্ট আইটেম। এটা করবো না ভেবেছিলাম, যদিও এই আইটেমটা একদম ফার্স্টে খাওয়া হয়, কিন্তু এটা লাস্ট মোমেন্ট আইটেম। হ্যাঁ আমি আজকে লাস্টেই করবো সত্যি। এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো এইটা, মানে জল দিয়ে দিতে হবে, হ্যাঁ তাহলে না একটু তিতো তিতো লাগে। অনেকে আছে তোমরা এমনি দিয়ে দাও, তা করবে না, জল দিয়ে হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না। তোমরা দেখো এটা, এবার দেবো নুন আর দেবো ও এর মধ্যে আবার ফুলকপি ডাটাও আছে। আমি আবার জগাতে রান্না করতে খুব ভালোবাসি গো। আর আমিও। তুমি কিন্তু খেতে কিন্তু স্বাদ হয়, হয় না? আমি না জানো একটা একটা সবজি ছিল, দুটো দুটো সবজি ছিল, অদ্ভুত অদ্ভুত সবজি দিয়ে দিলাম। অনেকে বললো কাঁচা গন্ধ বেরোবে, হলুদে না বেরোয় না, বিশ্বাস করো যদি এটা ভালো করে ফোটে না একটুও গন্ধ পাবে না। আর একটা কথা জানো, যখন তেলের করে কিছু দেবা একটু হলুদ দিয়ে নেবা, ছিটবে না। মামির টিপস, কিচেন টিপস। ঠিক আছে, মাছ ভাজবা যদি মাছগুলো ফাটিয়ে খুব জানো তোমরা, গ্যাসটাকে কমিয়ে একটু হলুদ দিয়ে নেবে, তারপরে তেলের ওপর দেবে, যা ভাজাভাজি হবে, একদম ছিটবে না, পুড়বে না। এই যে পমফ্রেট মাছ, শিঙি মাছ, অনেক মাছ আছে, মনে হচ্ছে আমি নুনটা একটু বেশি দিলাম কথাই কথা। ঠিক আছে, একটু জলটা বেশি দিয়ে দেবে। এই দেখো তাহলে কি হবে, সাতলানো না কিন্তু নাড়তে নাড়তে থেকে ভর্তা বানিয়ে দেবে। আরে শোনো, কিছু জিনিস আছে না একদম, এই যে অনেকে না বলে জানো তো যে আমার দিদিমা এই রান্নাটা করতো, আমার ঠাকুমার ওই রান্নাটা খুব ভালো। এবার তারা এত পুরোনো দিনের মানুষ ছিলেন না, তারা হচ্ছে এরকম চটজলদি রান্না, কারণ তখন তো অনেক বড় ফ্যামিলি থাকতো, কত করবে, কাজ করে শেষ করে রান্না করে অত সময় হতো না। ওই কারণে না একেবারে চটাচট দুটো ফোড়ন দিয়ে একেবারে নাপা তোলা হাতে ঝটঝট করে রান্না হয়ে যেত, কিন্তু সেটাই খেতে বেশি স্বাদ। যেমন অনেকে আছে বাঙালিরা বুঝবে, আমি তো হিন্দি চ্যানেলে বলতেই পারি না এই কথাগুলো, মানে বোঝে না আর কি, কানেক্ট হতে পারে না লোকে। তার একটা কারণ হচ্ছে আমি তোমাকে বলছি,
অনেকেই কি মামি আমি ঠিক বলছি না ভুল বলছি বলবে, হ্যাঁ। অনেকেই বলে না এই জানো সর্ষের তেল দিয়ে না আমার দিদিমা যেমন আমার মামি বলে দিদিমা না কাঁচা মাছ কি সুন্দর মেখে চুকে বসিয়ে দিত, এবং সেটা খেতে খুব স্বাদ। দেখো প্রথম কথা তখনকার জিনিস একেবারেই ন্যাচারাল ছিল, এখন তো মাছগুলোও কিরকম একটা হয়ে গেছে, তবু আর কি। আর তার দিয়েও বড় কথা ওটা কিন্তু সত্যি খুব সহজ আর কুড়ে রান্না, মানে সব মশলাগুলো নাও একবারে মাখো ঝোঁকো সর্ষের তেল দিয়ে বসিয়ে দাও, এবার কাঠের উনুনের ভাপে ভাপে রান্না হয়ে যাবে, কিন্তু ওটাই স্বাদ বেশি। তখনকার যত শর্টকাট রান্না তত বেশি স্বাদ, কি মামি? কিন্তু এখন করতে চাও হবে না, তুমি পেঁয়াজ রসুন দিয়ে অত স্বাদ পাবে না গো, যেই স্বাদটা তুমি নর্মালি এমনি নুন হলুদের রান্নায় পাবে। যাই হোক, এবার এই হাঁড়িটার থেকে এই যেহেতু ভাতটা জ্বললে ভিজিয়ে দিতে হবে। ও হো ছলকা ছলকারি, এই যে হয়ে গেল পান্তা ভাত। পান্তা ভাত হয়ে গেল, বুঝেছো? এইভাবে পান্তা ভাত বানিয়ে দেবো তোমরাও। হ্যাঁ, এটা অনেকে আছে পুজো করলে, তোমরা তো জানো। অনেকেরই অনেক রকমের পুজো পুজো হয়তো সবাই জানো। যাই হোক, আর বেশি বলবো না, এবার রান্নাটা হয়ে গেলে তারপরে লাস্ট আবার একবার দেখিয়ে দিচ্ছি কি কি হয়েছে। হ্যাঁ, পাগল সাগরের কথাও শুনতে নেই, কানে দিলাম না, ঠিক আছে? তা ব্যাপারটা হলো রান্না বান্না করে ধরে হাঁপিয়ে গেছি, একটু দাঁত মেজে নিলাম গোড়াক্ষ দিয়ে, আর আমি খুবই খুশি হয়েছি কারণ আমার সব কিছু টাইমের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে? একদম পারফেক্ট, মানে হাতে 10-15 মিনিট টাইম দিয়েছে। মা গো তুমি কোথায়? আসো, তোমার পাটা ধরছো কোলাঙ্গার। তা চলো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না হয়েছে আমাদের। তো দেখো, মার জন্য ভাত বেড়েছি, মা খাবে, মার খিদে পেয়েছে। আর এটা আমাদের দুপুরে ভাত ছিল, আর এই দেখো সব আজকে রান্না। কেমন হয়েছে বলবে রান্নাগুলো, ঠিক আছে? এই দেখো সব রান্না। ও এখানে তো ভাতটা চাপা দেয় এখন, এই খোল, এই খোল, এই খোল। তো এই হলো ডাল, ঠিক আছে? আর পায়েস, চলো দেখাচ্ছি পায়েসটাও। এগুলো তো তোমরা দেখেই নিয়েছো একবার, তাও একবার দেখিয়ে দিলাম। এই যে ডুমুরের তরকারি, আর এই দেখো প্লেন তরকারি, মানে আলুটা একটু ভেঙে দিয়েছি, ঠিক আছে? তাতে দেখো কি সুন্দর শুক্তোটা হয়ে গেছে আমাদের। আর এই তো দেখতেই পাচ্ছ সব, এই যে বেগুন ভাজা, আলু ভাজা, বড়া, আর এগুলো। আর তোমরা তো জানোই, এই দেখো চুষি, আর নিচে হলো পায়েস কমপ্লিট, ঠিক আছে? এই হলো ব্যাপার, রান্না টান্না সব। এইটা বল কখন খেতে পারবি? আচ্ছা, কালকে হলুদ দিয়ে হলুদের তেল দিয়ে মেখে স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে তারপরে খেতে পারবে, ঠিক আছে? যে কোনো একটা তরকারি নিয়ে নেবো আমরা এখন, আর বাদ বাকিগুলো কালকের জন্য। এমনি আজকে না, ওগুলো কিচ্ছু খেতে পারবে, ওগুলো কালকে স্নানের পরে খেতে পারবে ডার্লিং। তা আমার ছোটো মেয়ে দেখো মুখটাকে, খাওয়ার লোভী, লালসা, জিভ দিয়ে জল পড়ছে। তো চলো, জানি না কত দূর হয়েছে ভিডিওটা, এই পর্যন্ত ভিডিওটা থাকুক। তাহলে তোমাদের কেমন লাগলো সেটা বলে, আর তোমরা বাঙালি তোমরা তো করোই, কে করো বাড়িতে এসব নিয়ম বলো? আমাদের তো করতে হয় না, যতই হোক শ্বশুর বাড়ি আমি নাই থাকতে পারি, কিন্তু আমার দুটো মেয়ে আছে যে শেখাতে হবে তো। আমি যদি এখন না শিখাই কবে শিখবে বলো তোরা? সেই জন্য নিয়মটা কষ্ট হলে করতে হয়, ঘাটটা ফেটে যাচ্ছে। সকাল থেকে 2বার বাজারে গেছি, 2বার, ঠিক আছে? সকালবেলা তো মেয়ে একটু ভিডিও বানিয়েছিল যে কী কী, তারপরে না এত তাড়াহুড়া করে সব কিছু হলো, ভিডিও বানাতে পারবো। আবার লাইভে এসেছিলাম একটু, ঠিক আছে? তোমরা তো অনেকে আসলে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। যারা নতুন এসেছে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার সঙ্গে থেকো। আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, বিধি সবই রইলো তোমাদের প্রতি, তাই তোমরা একটু আমার প্রতি রেখো প্লিজ, ঠিক আছে? তো চলো বাই বাই, লাভ ইউ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকেও ভালো থাকতে হবে, বুঝেছো? এর পরের ভিডিওগুলো দেখো, কারণ অনেকের নিয়ম আলাদা থাকতে পারে, তাই একটু দেখে নিলে ভালো হবে। আর যদি তোমরা না করে থাকো তাহলে সামনের বছরে করো। সামনের বছরে করলে কী হবে বলো তো? যেই জিনিস পারবে, যে বর বলে, যে বর মাঙে বর, সেই বর, মানে ধার আশ্বিনে রাধে বুড়ি কার্তিকে খায়, যেই বর মাঙে বুড়ি সেই বর পায়। তা আমি তো বুড়ি হয়েই গেছি, তোমরা যদি বুড়ি হতে চাও তাহলে সামনের বছর তোমরা করো। আর আমার ভিডিওটা দেখতে থাকলে আগে থাকতে আমি ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো,
ঠিক আছে? তো চলো, যারা আমার থেকে বড় তারা প্রণাম নিয়ে, যারা ছোট তারা ভালোবাসা নিয়ে বুক ভরা। এখানে শেষ করলাম। বাই বাই, লাভ ইউ।